যুক্তরাজ্য সরকার ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে প্রিন্স অ্যান্ড্রুকে বাদ দিতে আইন প্রণয়নের সম্ভাবনা খতিয়ে দেখছে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড জানান, পুলিশি তদন্তে যাই বেরিয়ে আসুক না কেন, অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরিয়ে দেয়াই হবে সঠিক সিদ্ধান্ত। অ্যান্ড্রু বর্তমানে সিংহাসনের দাবিদারদের তালিকায় ৮ম স্থানে রয়েছেন। তবে তালিকা থেকে বাদ পড়লে রাজা হওয়ার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তার। অভিযোগ রয়েছে প্রয়াত নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে অ্যান্ড্রু আগেই প্রিন্স সহ বিভিন্ন রাজকীয় খেতাব হারান। ২০১৯ সালে তীব্র সমালোচনার মুখে সরকারি দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে হয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে সরকারি দায়িত্ব পালনকালে অসৎ আচরণের অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ, যদিও ১১ ঘণ্টা পর মুক্তি দেয়া হয় তাকে। তবে তার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। আইনটি কার্যকর করতে হলে ব্রিটিশ পার্লামেন্টের ২ কক্ষেরই অনুমোদন প্রয়োজন। একই সাথে দরকার রাজকীয় সম্মতির। সেই সাথে কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের সমর্থনও প্রয়োজন, যেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে আছেন রাজা তৃতীয় চার্লস। সবশেষ ১৯৩৬ সালে পার্লামেন্টের মাধ্যমে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে কাউকে বাদ দেয়া হয়েছিল। তখন সিংহাসন ত্যাগের পর ৮ম এডওয়ার্ড ও তার বংশধরদের তালিকা থেকে সরিয়ে দেয়া হয়। এদিকে বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট ও এসএনপি এই প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত দিলেও লেবার পার্টির একাংশ মনে করছে এই আইন বাস্তবে খুব বেশি প্রভাব ফেলবে না। তদন্তের ফলাফল কি আসে আর ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর এখন যুক্তরাজ্য জুড়ে। আরাফাত ইসলাম, ৭১।